সেখানে আমরা আরেকটি বিষয় একটু জানতে চাই, আমাদের সমাজে তালাকের প্রবণতা, অর্থাৎ রাগের মাথায় তিন তালাক দিয়ে দিচ্ছে এমন অসংখ্য মাসালা পাচ্ছি, অসংখ্য ফ্যামিলিতে এটা চলমান। এই যে তালাকটা জেনে বুঝে রাগের মাথায় মানে খেয়াল খুশি মতো দিচ্ছে, এটার কারণটা কি? বা এই অবস্থা থেকে, করুণ পরিণতি থেকে আমাদের সমাজকে বাঁচানোর জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি? বাঁচানোর জন্য সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে আল্লাহ প্রথম যে শব্দ পাঠিয়েছেন, একরা, পড়ো। জি। যে বিয়ে করবে সে পড়বে। জি। বিয়ের পর আমার কি হবে, তালাকের চ্যাপ্টার পড়বে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফে একটা অধ্যায় এনেছেন, আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমালি, জ্ঞান অর্জন করা, কথা বলা আর আমল শুরু করা। আপনি যে কথা বলতেছেন আমি কবুল করিলাম, আমি তালাক দিলাম, এ কথা বলার আগে এবং কর্মে যাওয়ার আগে আপনার উচিত হলো দিন জানা। পরে এসে হুজুরদের কাছে, আমাদের কাছে, আলামিন ভাইয়ের কাছে, ভাই কী করতাম আমি, হঠাৎ তখন মাথায় কেন কেমন যেন ছিল, কিছু বুঝ করে উঠতে পারিনি, সব কিছু এগুলো বানানো। আপনি আগে যদি জ্ঞান থাকতো, ইসলাম যেভাবে বলেছে বিশ্বাস করুন, এইগুলো যদি ফলো করা হতো, তাহলে বাংলাদেশে আপনি তালাক খুঁজতে হইতো যে এই বছর কোনো তালাক হয়েছে কি। আর এখন তো যেটা জানি, ঢাকা শহরে বোধহয় প্রতি মাসে 40,000-এর মতো তালাক, ডিভোর্স হয়ে থাকে, এটা যতটুকু আমি শুনেছি ঢাকা শহরে। মেয়ের মনে চাইছে যে গিয়া স্বামীকে ডিভোর্স করে পরকিয়া করে অমুক সাথে চলে যাবে। নো, জ্ঞান অর্জন করুন, দেখবেন যে তালাক কমে যাবে। আল্লাহ তাআলা তো তালাকের কথা বলে নাই, বলছে যে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিতম হালাল জিনিস হলো তালাক। কিন্তু আল্লাহ এর আগে কি বলেছেন, যে কথাগুলো বলেছেন এগুলো যদি আমরা আমল করি, তালাক খুঁজে পাওয়া যাবে না। যেটা পাবেন সেটা আল্লাহর নেয়ামতে পরিণত হবে। কেমনে? সেটা হচ্ছে এই, আল্লাহ বলছে যদি তোমাদের স্ত্রীদের মধ্যে তুমি কোনো বাড়াবাড়ি দেখো, ফায়েজুহুন্না, নসিহত করো। তারপরে নসিহত করতেছেন যে তুমি এটা করো না, আমি এটা কিছুদিন ধৈর্য ধরতে হবে, দেখি নসিহত করলাম কাজ হয় কিনা। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, সায়েন্টিফিক দিন থাকবে একই রুমে, কিন্তু বিছানাটা একটু আলাদা থাকলে এটা মানসিক চাপ দিয়ে স্ত্রীকে কাছে আনা যায় কিনা, অথবা স্বামীকে বোঝানো যায় কিনা। ওয়াদরিবুহুন্না, এরপরও যদি না হয় তাহলে একটু শাসন করা প্রয়োজনে। তারপরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যদি এগুলো আনুগত্য করে তাহলে আবার অন্য পথ খুঁজো না, যে তুমি এটা করো কেন, এইটা করো, তোমার মূল সমস্যা যেখানে সমাধান হয়ে গিয়েছে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এরপর আর অন্য পথ খুঁজতে যাইও না। তুমি এমনিই তরকারি রান্না করতে জানো না, তুমি আসছো পর্যন্ত এইভাবেই দেখতেছি তোমাকে, তো দরকার নাই রে ভাই। আপনি আপনার স্ত্রীর সলাত আদায় করে না, আপনি নসিহত করেন যে তুমি আমার স্ত্রী, সলাত আদায় না করলে ইসলামের গণ্ডির ভিতরে থাকা যায় না, সলাত শুরু করে দিয়েছে, এবার আপনি লবণ কম কেন, মরিচ বেশি কেন, এগুলো খুঁজতে যাবেন না। এইভাবে করে করে আবার স্বামীকে বুঝাইছে। এই সব কিছু যদি আমরা শিখে আসতাম, এটার উপর অসংখ্য বই আছে, অনেক বই আছে, এগুলো পড়ে আপনি তালাক দেওয়ার আগে তালাক সম্পর্কে আলেমদের সাথে বসে জ্ঞান নিন, যে আমি পর্যায়ে আসি, আমার স্ত্রী এই করে, আমি কি করতে পারি। অথবা স্ত্রীদেরকে তালাক ও তাফউইদ যেটা দেওয়া হয় এখন আমাদের ইয়ের মধ্যে, ওই যে কাবিননামাতে যেটা বলা, ওটা 18তম অনুচ্ছেদে, সেটা ভিন্ন কথা, সে তালাক ও তাফউইদ। তাফউইদ মানে তাকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করা। স্ত্রীকে তালাক দেবে, স্ত্রীর স্বামীকে তালাক দিতে পারবে না। স্ত্রী এটা বলবে না আমার স্বামীকে আমি তালাক দিলাম, নো। কেন আল্লাহ তাআলা স্ত্রীদের হাতে এটা রাখেন নাই? এটা হলো তাদের প্রতি সহানুভূতি করেছেন। সেটা হলো এরা মায়ের জাতি, এরা মমতাময়ী, এরা কোমলমতি, দিলটা নরম, এরা স্নেহময়ী। এই জন্য এদেরকে দিলে এরা সকালে এক তালাক, আবার সন্ধ্যা আরেক তালাক, এরপরে দুপুরে আবার গ্রহণ করে নেবে। এত কিছু সুন্দর করে ইসলাম বুঝাই দিয়েছে। যদি বিয়ে বসার আগে মেয়ে জ্ঞান অর্জন করে, বিয়ে বসার আগে যদি ছেলে জ্ঞান অর্জন করে যে ছেলের দায়িত্ব কি তার স্ত্রীর প্রতি, স্ত্রীর দায়িত্ব কি, এভাবে বাড়াবাড়ি দেখলেও কোরআন কি বলেছে, রাসূল কি বলেছে, তাহলে বাংলাদেশে তালাক খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমরা বলবো যে জ্ঞান অর্জন করুন সব কাজে।